আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। এস্টিমেটিং সফটওয়্যারের পাসওয়ার্ড সংক্রান্ত সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের এই টিউটোরিয়াল। তো প্রথমত আমরা বলবো যে এস্টিমেটিং সফটওয়্যার ব্যবহারের জন্য আইডি এবং পাসওয়ার্ডটি কোথায় পাবো। এস্টিমেটিং সফটওয়্যার ব্যবহারের আইডি এবং পাসওয়ার্ড সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মহোদয়গণের ওয়েব মেলে ইমেইল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকল এবং কি একাধিকবার পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই সকলেই তাদের আইডি এবং পাসওয়ার্ড আপনাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়গণের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এর বাইরেও কারো পাসওয়ার্ড এবং আইডির প্রয়োজন হলে MIS 1-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় এবং প্রোগ্রামার শতাব্দী চন্দ্র ওনাকে নক করলে আপনারা আপনাদের সংশ্লিষ্ট আইডি এবং পাসওয়ার্ডটি পাবেন। তো প্রথমত পাসওয়ার্ড নিয়ে প্রবেশ করার সময় ডিফল্ট পাসওয়ার্ডটি প্রথমবার পরিবর্তন করতে হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের একটি আইডিতে প্রবেশ করছি। আইডির একটি ডিফল্ট পাসওয়ার্ড আছে যেটি আপনাদেরকে সরবরাহ করা হয়েছে। আইডি ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করার জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের এভাবে জানাবে যে পাসওয়ার্ড চেঞ্জ ম্যান্ডেটরি, চেঞ্জ দ্য পাসওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে যে কারেন্ট পাসওয়ার্ডটি আছে আমরা কারেন্ট পাসওয়ার্ডটি প্রবেশ করাবো। দেখুন আমাদের কারেন্ট পাসওয়ার্ডটি সঠিক আছে কিনা সেটি যাচাই করার জন্য এই ডান পাশে একটি টিক চিহ্ন যুক্ত অপশন আছে। এই অপশনটিতে ক্লিক করলে এখানে যে পাসওয়ার্ড ইজ কারেক্ট দেখাচ্ছে। আর আমরা যদি ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করি সেক্ষেত্রে হলো সরি দিস পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা আমাদের কারেন্ট পাসওয়ার্ডটি লিখব। কারেন্ট পাসওয়ার্ডটি লেখার পর আমরা হলো নিউ পাসওয়ার্ড দিব। আমরা একটি নিউ পাসওয়ার্ড দিয়ে নেই। আমরা একটি নিউ পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখানে উল্লেখ্য যে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে, যেমন হলো আপনার মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে, একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার পাসওয়ার্ডটিতে থাকতে হবে। এর কোনোটিরই ঘাটতি হলে পাসওয়ার্ডটি চেঞ্জ করা যাবে না। তো আমরা অনেকেই লক্ষ্য করি না। এরপর আমরা এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করব, যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এই বাটনটি চলে আসবে। তো আমাদের সিংহভাগের ক্ষেত্রে যে সমস্যা হয়, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে ভুলে যাই, তারপর আমরা আবার ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি। তখন হলো আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে যাই, কিন্তু তখন হলো কারেন্ট পাসওয়ার্ডটা ঠিক থাকে না, জন্য আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয় না। তো আমি আবারও দেখাচ্ছি। দেখুন আমরা আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইনের চেষ্টা করলেই বলছে পাসওয়ার্ড চেঞ্জ রিকোয়ার্ড। এই ক্ষেত্রে উল্লেখ্য যে আমরা আমাদের এই যদি কোনো কারণে ফেল দেখায়, ধরুন আমি হলো যেহেতু আমি কারেন্ট পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছি, আমি একটা ভুল পাসওয়ার্ড যদি দেই, সেই ক্ষেত্রে দেখুন পাসওয়ার্ড কিন্তু আমাকে ইনকারেক্ট দেখাচ্ছে। এটা আমি চেক না করে আমি যদি হলো নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আসলে পাসওয়ার্ডটি চেঞ্জ হবে না, এই যে পাসওয়ার্ড চেঞ্জ ফেইল্ড দেখাবে। তো আমরা তখন এই টিক চিহ্নে ক্লিক করে আমরা দেখতে পাবো যে আমাদের পাসওয়ার্ডটি সঠিক কিনা। এক্ষেত্রে আরেকটা জিনিস
গুরুত্বপূর্ণ, যেটা হলো যে আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যদি পরপর 3 বার ভুল পাসওয়ার্ডটি প্রবেশ করাই, সেক্ষেত্রে আমাদের আইডিটি লক হয়ে যাবে। আইডিটি লক হয়ে গেলে তখন কিন্তু আবারও আমাদের MIS1 আপনাদেরকে মেইল করে আইডিটি আনলক করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আবার সেকেন্ড টাইম পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেখাইলাম। এক্ষেত্রে আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে আমরা ওই যে, যেহেতু আমি পাসওয়ার্ড ট্রাই করতে গেলে এই পেজে আমি যদি আমার পাসওয়ার্ড সঠিক না ভুল সেটা ট্রাই করতে যাই, মানে পাসওয়ার্ড ভুলে গেলে সেক্ষেত্রে যেহেতু মিস হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ পাসওয়ার্ড অপশনে গিয়ে আমাদের সম্ভাব্য পাসওয়ার্ডগুলো ট্রাই করেও চেক করে দেখে নিতে পারবো যে আমাদের পাসওয়ার্ডটি সঠিক আছে কিনা। সকলকে ধন্যবাদ। একটু অগোছালো একটাই হয়ে গেল। ধন্যবাদ।